সবাই তো বড়ি খান, কিন্তু বড়ি কতটা পরিশ্রম বা কতটা করে বানাতে হয় জানেন? চলেন আজ দেখে আসি। তো এই যে আমার আম্মা রাত ৩টার দিকে ডাল ভেজাইছিল। তো কালাই লেয়নি, ডাল দিয়েছে, কালাইয়ের ডাল দিয়ে ভিজার পর এই যে ডইলে ডইলে একদম চোকাটা উঠাতে হচ্ছে, মানে ওই যে কালো কালো চোকাটা থাকে। তো যারা বানান তারা তো অবশ্যই জানেন। তো তারপরে এই যে চোকা উঠানোর পর ২ বালতি পানি নিয়ে এটাকে দিতে হবে, তারপরে শুকা। তো চলে গেছিলাম ছাদে ডাল শুকাতে। তো ডালগুলো অনেকটা মানে শুকিয়েই গেছিলো। তো আম্মা প্রথমে ছিল, তো আমি শেষে আসলাম, গোসল করলাম, দিয়ে ভাবলাম যে রোদ্রে আমার চুলটাও শুকানো হবে, ডালও দেখা হবে। তো চুলও শুকিয়ে নিলাম। আর ঠান্ডার দিনে রোদে থাকার মজাই আলাদা। তো এই যে ডালগুলো অনেক সুন্দর হয়ে শুকিয়েছে, বাট ২ দিন লেগেছে। তো এই যে তারপরে পিষার জন্য চলে এলাম। তো এটা শুধু প্রথমে পিষা হয়নি, শুকানোর পর কাটতে হয়েছে সেটা ঢেঁকিতে। তো ওটা আর করা হয়নি। তো তারপরে চলে এলাম কুমড়ো। তো দেখতে পাচ্ছেন, তো এটা আম্মা কুমড়ো কাটছিল। তো অনেক শক্ত কুমড়াগুলা, এই যে টালের কুমড়া আর এই চাল কুমড়া বা এই যে নিচে জমিতে হয় বরিন্দে, মানে অনেক তফাৎ। মানে ওগুলা বেলে হালকা থাকে, আর এগুলা টালের কুমড়া তো অনেক ভারী, মানে কাটতে এত শক্ত যাকে বলে। তো আম্মা তাও কাটছিল। তো দেখতে পাচ্ছেন কতটা হলো, মানে কাটতে কত সমস্যা হচ্ছে, বাট কাইটাই নিয়েছিল। ওই যে দেখলেন, যেহেতু ময়লা ভরলো, আম্মা পানি দিয়ে ধুয়ে নিল। ধোয়ার পর ভাবি আর আম্মা বসে গেছে কুমড়া কুটতে। তো আমি কিছুই করিনি, শুধু ডালই শুকাইছে। তো ডাল শুকালতে বলতে এই কুমড়া করতে ৫-৬ দিন থেকে, মানে কুমড়ারই জিনিস করতে হচ্ছে, জোগাড় যন্ত্র করতে হচ্ছে। তো এই যে আমার ভাতিজি, ও কি কম, মানে এত গিথেনের গিথেন, আমি বসি না আর ওর। তো এটা হলো তার পরের দিন সন্ধ্যার দিকে কুমড়া করেছিল, পরের দিন বলতে আজকেই। তো আম্মা হলো ২ বালতি পানিতে মানে ভালো করে ধুয়ে নিল। ধোয়ানোর পর মানে একটা টক টক ভাব থাকে কুমড়ার, তো সেই জিনিসটা তো করতে হবে। তো তারপরে এই যে আম্মা মাখাচ্ছিল আটা দিয়ে, মানে মিক্স করছিল কুমড়াটা, আর আবু ফেনাচ্ছিল ওই সাইডে। তো চাঁপাইনবাবগঞ্জের যারা কুমড়া বড়ি দেন তারা তো সবাই অবশ্যই জানেন। আর আমরা চাঁপাইনবাবগঞ্জের কুমড়া বড়ি না দিতে জানলে হয়? তা আমি এবারকার দিই নাই। তা আম্মা ধরে কি যে আর আপু আর ভাবি সবাই মিলে একসাথে দিল। তো ওরাই দিচ্ছিলো, আর আমি তাদের জোগাড় যন্ত্র মানে যা যা লাগে পাশ থেকে দিচ্ছিলাম। তো তারপরে এই যে ফেনা একসাথে হলো, দিয়ে কুমড়াটা হয় কিনা, এই যে গ্রামের মানুষ বা হয়তো আপনারাও দেখেন কিনা জানি না, এই যে এভাবে আমরা দেখি যে আটাটা ফেনানো হলো কিনা। তা আপু দেখলো, আপুরটা হলো না, তখন আম্মা বা দিল যে হয়নি বা এরকম একটা। তো এটাতে দিলে বেলে বোঝা যায় আটা ফেনানো হয়েছে কি হয়নি। তো আম্মা দেওয়ার পর হয়ে গেছে, বয়স্ক মানুষ অতদিন থেকে বানাচ্ছে তো হবে। তো এই যে চলে আসছি আমাদের টিন ছাদে বড়ি দিতে। তো বড়িগুলো অনেক সুন্দর হয়েছিল। তো এই যে কুমড়া অনেকটি ছিল আরও। তো বড়িগুলো দেখতে কেমন হয়েছে, দিতে পেরেছি কিনা জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।